রাজশ্রী লাহিড়ী বিষয়টা সিরিয়াস, বিষয়টা রাজনীতি করার নয়। এবং বারবার যে কথাটা বলা হচ্ছে, পাকিস্তানি দেখলেই পাকিস্তানি ডিটেক্ট করো, গ্রেপ্তার করো এবং ভাগিয়ে দাও। আমার আপনার পাড়ায় পাড়ায় যদি পাকিস্তানিরা থাকে, আমরা ভাবছি আমরা যুদ্ধে যাব, কিন্তু আমাদের যুদ্ধে যাওয়ার আগে যদি পূর্ব দিক থেকে, পেছন দিক থেকে পাকিস্তানিরা আমাদেরকে বাংলাদেশের মাটি ব্যবহার করে টার্গেটটা করে, আমরা কি করব? ময়ূকদা, তুমি শেষ যে প্রতিবেদনটা দেখালে, যেখানে দাঁড়িয়ে পাসপোর্টের কথাটা তুমি বললে, ময়ূকদা, পাসপোর্টের লাস্ট ভেরিফিকেশন প্রসেসের লাস্ট স্টেপটা হচ্ছে লোকাল থানা, লোকাল পুলিশ ভেরিফিকেশন। লোকাল পুলিশ যতক্ষণ না ভেরিফিকেশন করবে ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো পাসপোর্ট ইস্যু হবে না। অর্থাৎ লোকাল থানা গিয়ে ওই আজাদ মল্লিক এবং বাকিদের পাসপোর্টটাকে ভেরিফাইড করেছে, তবে সেটা ইস্যুড হয়েছে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, পাকিস্তানের পতাকা শৌচালয় বা রাস্তায় লাগালে পরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং আমি ভিডিওটা এখনই দেখলাম, আস্তে আস্তেই দেখছিলাম, বলছে আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, এটা পাকিস্তানের পতাকা যদি ভারতবর্ষে পোড়ানো হয়, তাহলে ভারতবর্ষে কাকে উস্কানি দেওয়া হচ্ছে বলে পুলিশ মনে করছে? কাকে পুলিশ ভয় পাচ্ছে? এই জবাবটা আমাদের চাই। 2 নম্বর, ময়ূকদা, আমি যে পাড়ায় থাকি, দক্ষিণ কলকাতার গড়িহাট গোলপার্ক সাদার্ন অ্যাভিনিউ, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া, কেয়াতলা। আমার পাড়ায় আমরা ছোটোবেলায় যে রাস্তায় খেলতাম, সেখানে একটা গম পেশানোর কল ছিল। তখন রেশনে গম দেওয়া হতো, বাড়ি বাড়িতে গম পিষিয়ে বাড়িতে আসতো। গম দেওয়া যখন রেশনে বন্ধ হলো, তারপরে সেই গম পেশানোর কলটা একটা কাবাড়িওয়ালার দোকানে পরিবর্তিত হলো, এবং তারপরে সেই কাবাড়িওয়ালার দোকানটা হয়ে গেল একটা মসজিদ। আমার পাড়ায় 2 জন মুসলমান ছাড়া আর কোনো মুসলমান ছিল না। এখন আমার পাড়া ঠিক হয়ে গেছে, বিবেকানন্দ পার্ক বস্তি ভর্তি হয়ে গেছে। এরা কোথার থেকে এলো 2011 সালের পরে আমার জানা নেই। 2 নম্বর কথা, আমি তোমার চ্যানেলে অনলাইন আমি বলছি, আমি আগামীকাল আমার থানায় যাব এবং লিখিত অভিযোগ দেওয়াও, এবং যারা যারা এখানে আছে তাদের ডিটেলস লোকাল থানা যদি বিচার করে না দেখে, তাহলে কোনো কিছু ঘটনা ঘটলে পুলিশ এবং প্রশাসন এর জন্য দায়ী থাকবে। এটা আমাদের প্রত্যেককে নিজের নিজের পাড়ায়, যেটা তুমি বলছো, এইটা পাড়ায় পাড়ায় গিয়ে পুলিশকে ফোর্স করতে হবে এবং পাড়ার লোকজনকে সঙ্গে নিয়ে আমি আগামীকাল থেকে এটা করব। আমার অনুরোধ, প্রত্যেকে যারা এই মুহূর্তে দেখছেন তারাও নিজের নিজের পাড়ার জন্য করুন, কারণ এই পাড়ায় পাড়ায় যেগুলো ঢুকে যাচ্ছে, যাদেরকে আপনি চেনেন না, আমি 2 জনকে চিনি যারা ছোটবেলার থেকে আমি দেখেছি, আকবর কাকাকে দেখেছি, আরেকজনকে দেখেছি, তাদেরকে আমি চিনি, বাকিদেরকে আমরা কেউ চিনি না। এর প্রতিকার এবং প্রতিবাদ। এবং আরেকটা কথা ময়ূকদা, বারবার করে প্রথম দিন থেকে যেটা বলেছি, যখন কোনো জঙ্গি বা বাইরের থেকে কেউ আসে, তাদের প্রথম স্থান কিন্তু সোনাগাছি হয়। এই ইনফরমেশন কি পুলিশের কাছে থাকে না? প্রথমে কিন্তু তারা এসে ওখানে লোকায়। একদম। আমি রাজশ্রী, আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আরেকটা ব্রেকিং নিউজ দেবো, এবং দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বাংলাদেশের অতিথি যুক্ত হয়েছেন অনলাইনে, নীলাদ্রিদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।